রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত নূহ তার সম্প্রদায়ের মধ্যে 50 কম 1000 অর্থাৎ 950 বছর অবস্থান করেছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি প্রথমে বৃক্ষরোপণ করেন এবং গাছগুলো বড় হওয়ার জন্য 100 বছর অপেক্ষা করেন। গাছগুলো যখন পরিপক্ক ও শক্ত হয় তখন তিনি সেগুলো কেটে একটি নৌকা বা কিস্তি নির্মাণ করেন। তিনি যখন নৌকাটি তৈরি করছিলেন তখন তার সম্প্রদায়ের অবাধ্য লোকেরা তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। তারা বলতো, তুমি স্থলের ওপর শুকনো ডাঙায় নৌকা তৈরি করছো, এটা চলবে কিভাবে? জবাবে নূহ বলতেন, খুব শীঘ্রই তোমরা আসল সত্য জানতে পারবে। হযরত আদম এরপর আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম রাসূল হিসেবে হযরত নূহ কে প্রেরণ করেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস দ্বারা বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত। মুসলিম শরীফের শাফায়াত অধ্যায় হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে উল্লেখ আছে, পরকালে মানুষ যখন নূহ এর কাছে সুপারিশের জন্য যাবে তখন বলবে, হে নূহ, আপনাকে পৃথিবীতে সর্বপ্রথম রাসূল হিসেবে পাঠানো হয়েছিল। আল্লাহ তাআলা হযরত নূহ কে পৃথিবীতে রাসূল হিসেবে পাঠানোর পর তিনি তার সম্প্রদায়কে আল্লাহর ইবাদত ও তাওহীদের একাত্মবাদের দাওয়াত দেন। তার পরবর্তী অন্যান্য পয়গম্বরগণও একইভাবে তাওহীদ ও দ্বীনের দাওয়াত দিয়েছিলেন এবং তারা সকলেই ছিলেন হযরত নূহ এর বংশধর। পবিত্র কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, আমি তার নূহ বংশধরদেরই পৃথিবীতে বংশ পরম্পরায় টিকিয়ে রেখেছি। সূরা সাফফাত ৭৭। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তাদের নূহ ও ইব্রাহিম বংশধরদের জন্য নবুয়ত ও কিতাব নির্দিষ্ট করেছি। সূরা হাদীদ ২৬। হযরত নূহ এরপরে পৃথিবীতে আগমনকারী সকল নবী ও রাসূলই ছিলেন তার বংশধর। একইভাবে হযরত ইব্রাহিম ও তারই বংশধর ছিলেন এবং ইব্রাহিম এর মাধ্যমে পরবর্তীকালে সকল নবী রাসূল মূলত হযরত নূহ এর বংশধারার সাথেই সম্পৃক্ত। পৃথিবীতে আগমনকারী প্রত্যেক নবী রাসূলেরই মূল দায়িত্ব ছিল মানবজাতিকে তাওহীদের দিকে আহ্বান করা। এর প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে মিথ্যা উপাস্য বর্জন করো। সূরা আন-নাহল ৩৬।